নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, আর এখন বেলা বাজে 12:30। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আর কোনো হচ্ছে ইসেও না, রান্নার ভিডিও না। আজকে কিন্তু একটি ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো ফুল ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। ঘটনাটা শেয়ার করছি আপনাদের সাথে, সেই ঘটনাটা হচ্ছে আমার পিস্তাতো ভাসুরের ছেলের সাথে ঘটেছে। তো আমার পিস্তাতো ভাসুরের ছেলের বয়স ধরুন এই 26-27 বছর বয়স। তো ছেলেটি এতটাই উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে, আমার ভাসুরের ছেলেটা। ওরা দুই ভাই, মানে মেজদার দুই ছেলে, আমার বড় পিসি শাশুড়ির মেজো ছেলে, তাই জন্য আমরা মেজদা মেজদা রাখি। মেজদার দুই ছেলে, মেজদা মারা গেছে আজকে প্রায় 13-14 বছর আগে। মেজদি অনেক কষ্ট করে ছেলেগুলোকে বড় করেছে। তো বড় ছেলেটা বেশ শান্ত, ছোট ছেলেটা কিন্তু বেশ উচ্ছৃঙ্খল। তো ও একসময় কিন্তু বেশ ছোট থেকে ভালোই ছিল, পড়াশোনায়ও ভালো ছিল। তারপরে না আস্তে আস্তে এই উচ্ছৃঙ্খলটা বেড়ে যায় ওর, মানে 20-22 বছর বয়স থেকেই বেড়ে যায়। তো এখন 27-28 বছর বয়স। তো ও কী করেছে, মানে ওর হেন কোনো নেশা নেই বন্ধুরা যেটা ও করে না। বেশ দেখতে শিখতেও সুন্দর, উঁচু লম্বা ফর্সা, হ্যাঁ, মানে যাকে বলে একটা সুপুরুষ আর কি, একদম মানে সুন্দর ছেলে। ময়ূরছাড়া কার্তিক, সত্যিই ময়ূরছাড়া কার্তিক। তো কোনো সময় ওদের বাড়িতে গেলে আমি অবশ্যই ভিডিওতে আপনাকে দেখাবো ওকে। তো অনুষ্ঠান ছাড়া না বন্ধুরা যাওয়া হয় না, আসল কথা সেরকম একটা, আর একেবারে কাছাকাছি ওনা বাড়িটা। তো একদিন কি হয়েছে, ও যেহেতু এরকম সব রকম নেশা ফেশা, জুয়া খেলায়ও ওর মন ছিল, মানে ও একটু জুয়ার মধ্যেও ঢুকে গেছিলো, এরকম অবস্থা বন্ধুরা। তো ও যখন ভালো ছিল স্কুল লাইফে, যখন নাকি ওর কোনো নেশা ভাঙছিল না, তখন স্কুল লাইফে কিন্তু ওর ভালো ভালো বন্ধু ছিল। সেই বন্ধু দের সাথে পরে আর ও যোগাযোগ রাখতো না, কিন্তু বন্ধুরা কিন্তু যেখানেই দেখা হতো, ও এত ভালো ছেলে ছিল, পড়াশোনায় ভালো ছিল, সবাই কিন্তু ওর সাথে কথাবার্তা বলতো। তো একদিন কি হয়েছে, এরকম জুয়া খেলেও টাকা দিতে পারেনি বন্ধুরা, হেরে গেছে। টাকা দিতে পারেনি বলে ও না, মানে ও যাদের সাথে জুয়া খেলেছে তাদের টাকা দিতে পারেনি বলে ওকে এমন করে ফেলেছিল যে, মানে ওকে সেই রাতে মেরেই ফেলতো। আমার বাড়ি হচ্ছে সোদপুরে বন্ধুরা। তো আমার বাড়ির পিছন দিকে হচ্ছে গিয়ে কল্যাণী রোড, কিছুটা দূরে, মানে আমার বাড়ি থেকে ধরুন 15 মিনিট হাঁটলেই কল্যাণী রোড। তো 15 মিনিট হাঁটা পথে কল্যাণী রোড, মানে একদম কাছাকাছি। আর সেইখানে কল্যাণী রোডে রাত্রেবেলায় ওর আড্ডা ছিল যত। তো সেখানেই যাদের সাথে জুয়া খেলে হেরে গেছে তারা টাকা দিতে পারেনি বলে ওকে পুরো প্ল্যান করে ফেলেছিল মেরে ফেলবে। তো ওর স্কুল লাইফে একটা বন্ধু ছিল, তার সাথে অনেক দিন ধরে ওর যোগাযোগ ছিল না। তারা, মানে ও শুনেছিল তারা মালদায় চলে গেছে। তো বন্ধুটা এইখানে, মানে ওদের বাড়ি ছিল আগে, সেখানে পৈতৃক বাড়ি মালদাতে ছিল। তো এইখানে যখন ওর বাড়ি ছিল তখন এইখানে স্কুলে পড়তো, সোদপুর স্কুলে, সেইখান থেকে আমার ভাসুরের ছেলের সাথে বন্ধুত্ব হয়। তো তারপরে ছেলেটি মালদায় যখন যায় তখন ওখানে অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ওই ছেলেটা এতটাই ভালো ছিল, ওর নাম ছিল সৈকত, এতটাই ভালোবাসতো আমার ভাসুরের ছেলেকে, আর মানে যাকে বলে প্রিয় বন্ধু, ঠিক আছে। সৈকত মারা যায় হচ্ছে 2013 সালে মনে হয় সম্ভবত। তো সৈকত মারা যেতে আমার ভাসুরের ছেলে কিন্তু খুব ভালোবাসতো ওকে, আর ও ওকে খুব ভালোবাসতো বলে ভাসুর ছেলে একটু মনের দিক দিয়ে ভেঙে পড়েছিল। তো যেই রাতে আমার ভাসুরের ছেলের সাথে এরকম হয় যে যাদের সাথে জুয়া খেলেছে তাই হেরে গেছে বলে তারা মারার প্ল্যান করে, 7-8 জন মিলে একদম, যে ওকে গলায় পুরো, মানে অনেক রাতের ঘটনা বন্ধুরা, গলায় পুরো ফাঁস দিয়ে ফেলেছে, ফাঁস দিয়ে মানে গাছে ঝুলাতে যাচ্ছে। তখন হঠাৎ করে ওই সৈকত চলে এসছে। সৈকত এসে, আপনারা ভাববেন হয়তো যে বানানো গল্প বলছি, কোনো বানানো বা কাল্পনিক গল্প না বন্ধুরা, আমি বলছি না, আমার ভাসুরের ছেলের সাথে এই ঘটনা ঘটেছে, আর বেশি দিন আগেও ঘটেনি, বছর 3 আগের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তখন সৈকত চলে আসে। তো সৈকত যখন আসে, সৈকত আসার পরে ও একটু প্রাণে, মানে একটু, মানে ওর বুকে একটু জল এসে যে হ্যাঁ আমাকে কেউ তো বাঁচাতে এসেছে, কিন্তু ওর কিন্তু খেয়াল নেই তখন যে সৈকত বেঁচে নেই, সৈকত অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো তারপরে সৈকত এসে কিন্তু ওদের সবাইকে মারধর করে সবাইকে তাড়িয়ে দিয়েছে, আর ওকে গাছে ঝুলিয়ে দিচ্ছিল, সেখান থেকে দড়ি ফড়ি গলায় বেঁধে দিয়েছিল সেখান থেকে, আর মারধর তো প্রচুর করেছে। সেখান থেকে সৈকত নাম, মানে দড়ি ফড়ি খুলে দেয়, দিয়ে ওর চোখে মুখে জল দেয়, ঠিক আছে। তো তারপরে বলে কি রে তুই ঠিক আছিস তো, বলছে হ্যাঁ আমি ঠিক আছি। তখন বলছে কি
তোর এরকম অবস্থা হলো কেন? তুই এইসব লাইনে চলে গেছিস, এরা সব যুবক মধ্যে তাদের সাথে মিশছিস তুই, তুই এরা এত খারাপ হয়ে গেছিস। তখন বলছে ভাই আমাকে ক্ষমা করে দে। মানে আমার ভাসুরের ছেলে কিন্তু তখনও ড্রিঙ্ক করা পুরো দমে বুড়া। তো তখন বলছে কি আমাকে ক্ষমা করে দে। ওকে পেয়ে ও এতটা কাঁদছে, মানে ওকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বলতে গেলে। মানে ওই ছেলেগুলোকে সবাইকে মেরে ধরে ওকে বাঁচিয়ে দিয়েছে। তো বন্ধুরা এই মানে এই ঘটনা এত কিছু ঘটে যাচ্ছে, আমার ভাসুরের ছেলে কিন্তু খেয়ালই নেই যে সৈকত সত্যিই বেঁচে নেই আর। যখন নাকি সৈকত ওকে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে এসে ওর মাকে ডাকে আর কি, কলিং বেল টেপে, আমার যা ছিল বাড়িতে আর আমার জায়ের বড় ছেলে আর কি, আমার ভাসুরের বড় ছেলে, তখন ডাকে। তখন ওর মা বেরোয়, বেরিয়ে দেখছে যে আমার মানে ভাসুরের ছেলে যে ওর নাম হচ্ছে পাপন, পাপন কিন্তু ওইখানে পড়েছিল, ডাক নাম পাপন আর ভালো নাম অর্ঘ। তো পাপন না সিঁড়ির মধ্যে পড়ে আছে, ঘরের সিঁড়ির মধ্যে। তখন বলছে বাবু তোর কি হয়েছে, বাবু তোর কি হয়েছে? এ বাপন কি হয়েছে? ওর দাদা বলছে বাপন তোর কি হয়েছে? তখন বলছে কি দাদা আমাকে ধর, আমাকে ধর, আমাকে সৈকত না থাকলে আজকে আমাকে মেরেই ফেলতো ওরা। তখন বলছে কি সৈকত কোথায়? সৈকত তোকে এখানে কে নিয়ে আসলো? বলছে সৈকতই আমাকে নিয়ে এসছে। তখন ওর মা বলছে বাবু আগে ধর না ওকে, বড় ছেলেটাকে বলছে তুই আগে ধর। তো বড় ছেলে সঙ্গে সঙ্গে ধরলো, ধরে ঘরে নিয়ে গেছে মা ছেলেতে দুজনে মিলে, ছোটো ছেলেকে ঘরে নিয়ে গিয়ে তো ওর তো মানে এত মেরেছে, মুখ ঠুক এসব জায়গা দিয়ে পুরো ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে। এখানটা আমার ভাসুরের ছেলে সেলাইয়ের দাগ আছে, আপনাদের দেখাতে পারবো কোনো সময় ওদের বাড়িতে গেলে। তো তারপরে যখন ওর কাছে পুরো ঘটনা ওরা শুনছে, তারপরে আমার যা বলছে তুই কি বলছিস বাবু? এই বাপন তোর মাথা ঠিক আছে তো? তুই কী বলছিস? সৈকত তো প্রায় অনেক দিন আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে, তুইও তো হাসপাতালে গেছিলি, তুই ভুলে গেছিস সৈকতকে দেখতে? তখন কিন্তু মানে সবাই একটা অবাক। তখন অনেকে ভাবছিল ড্রিঙ্ক করে ও হয়তো মিথ্যে কথা বলছে বা ফালতু কথা বলছে, বা ও ড্রিঙ্ক করা নেশার ঘরে এসব বলছে। বলছে না মা, সৈকত কিন্তু আমাকে এখানে নিয়ে এসে আর কলিং বেলও সৈকতই টিপেছে, তুমি দেখো আমার হাতের মধ্যে পাড়া দিয়ে ওরা আমার আঙুলের অবস্থা কী করেছে। তো সঙ্গে সঙ্গে এইসব কথা শোনার পরে মানে ওরা তো কী করবে দিশা পাচ্ছে না, ওরা সঙ্গে সঙ্গে আমাদের কমিউনিটি জেনারেল হসপিটালে নিয়ে যায়, সেখানে ভর্তি নেয় আমার ভাসুরের ছেলেকে ভর্তি নিয়ে। যখন নাকি এই সব ঘটনা শুনলো সৈকত মারা গেছে এসে করেছে, তখন কিন্তু আমার ভাসুরের সেন্সলেস হয়ে গেছিলো। তারপরে ওকে হসপিটালে যখন নিয়ে যায়, হসপিটালে নিয়ে ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে এরকম অবস্থা কী করে হলো, পুলিশকে যেটা মারামারি হয়েছে, পুলিশ এসছে, আসার পরে সেই সময় ও কিছুই বলতে পারেনি, ও মেরে গেছিলো একটা, মানে সৈকতের কথা শুনে আরও মেরে গেছে। তারপরে পরের দিন এসে পুলিশের কাছে সব কথা শুনলো, যারা যারা ওকে মারার চেষ্টা করেছিল তাদেরকেও মানে তাদের কথা মানে তাদের নাম ওর মুখ দিয়ে শুনেছে, দুজনকে অ্যারেস্টও করেছিল বন্ধুরা। তো এই সব ঘটনা মিলিয়ে একটা জিনিস আমরা বুঝেছি যে যদি সত্যিকারের কেউ কারোর বন্ধু হয় না, সত্যিকারের কেউ তারা প্রাণের বন্ধু হয়, প্রিয় বন্ধু যাকে তারা কিন্তু মৃত্যুর পরেও যদি এরকম সত্যিই কিছু হয়ে থাকে এরকমভাবে এসেই তারা হয়তো কোনো কিছু হারা দেয়। তো এই সৈকত আর আমাদের পাপনের ঘটনায় এইটাই প্রকাশ পেল যে বন্ধুত্ব মৃত্যুর পরেও শেষ হয় না। এইভাবেই যারা ভালো বন্ধু হয় এইভাবেই পাশে থাকে বন্ধুরা। তো আজকে আমার ভাসুরের ছেলের এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর হঠাৎ করে বলতে পারেন দিদিভাই হঠাৎ করে এই ঘটনাটা শেয়ার করলে, এত বছর কেন শেয়ার করেনি, এতদিন ধরে ইউটিউবে ভিডিও দিচ্ছ। তো এই ঘটনাটা আমার ভাসুরের ছেলে আমার সাথে শেয়ার করছে, সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা।